এবারে যে বড় খবরের দিকে চোখ রাখবো, বাঁকুড়া জেলার সোনামুখী। ঠিক সেখানকার কি ছবি? এই বর্ষার জেরে সেখানকার এক ব্রিজ, সতীঘাট, সেই ব্রিজ যা কিন্তু একদম বিপর্যস্ত অবস্থায় রয়েছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। আবারও একবার জানিয়ে রাখবো, বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের রামপুর সতীঘাট শালী নদীর ওপরে থাকা ব্রিজ গত বর্ষায় ভেঙে যায়, অর্থাৎ মাঝের অংশ বসে এই বিপদজনক অবস্থায় রয়েছে। ঠিক দেখতে পাচ্ছেন সেই ছবি। আর এই মুহূর্তে সাধারণ মানুষরা জীবনের ঝুঁকি নিয়ে রীতিমতো ভাঙা ব্রিজ দিয়েই যাতায়াত করছেন। যে কোনো মুহূর্তেই প্রাণহানির মতো মারাত্মক দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি প্রায় এক মাস ধরে বাঁকুড়া জেলায় বৃষ্টিপাত শুরু হয়েছে, যার জেরে শালী নদীতে বেড়েছে জলস্তর। ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। আর এই প্রত্যেক মুহূর্তে, অর্থাৎ এই মুহূর্তে প্রত্যেকের একটাই দাবি, কিন্তু অতি দ্রুত প্রশাসনিক ব্রিজ সংস্কারের কাজ কেন শুরু করছে না, কবে করবে? এই সমস্ত বিষয় নিয়ে আরো কথা বলবো। সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সঞ্জীব। সঞ্জীব, এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, বাঁকুড়া সোনামুখীর এই শালী নদীর উপরে যে ব্রিজের যে ভয়াবহ ছবি এখন দেখা যাচ্ছে, ঠিক কতদিন যাবত এই ছবি, এবং সাধারণ মানুষ কি বলছে, প্রশাসনই বা কি বলছে? অভিনন্দন, একেবারে তোমাকে জানিয়ে রাখবো, এই মুহূর্তে আমি রয়েছি বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের রামপুর সতীঘাট শালী নদীর ওপরে যে জরাজীর্ণ ব্রিজ রয়েছে সেই ব্রিজের ওপরে। এখান থেকে ট্রাইব টিভি বাংলার পর্দায় এই ব্রিজের ওপর দিয়ে ঝুঁকিপূর্ণ যে যাতায়াতের ছবি, এই ছবিটাই কিন্তু আমরা ট্রাইব টিভি বাংলার পর্দায় তুলে ধরছি। স্থানীয় সূত্রে আমরা যেমনটা জানতে পারছি যে গত বর্ষায় এই ব্রিজটি ভেঙে যায়, অর্থাৎ মাঝের অংশ বসে গিয়ে বিপজ্জনক অবস্থায় ঝুলে রয়েছে। এবং তারপরে গত এক বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষদেরকে। প্রায় 25 থেকে 30টি গ্রামের সাধারণ মানুষদের গত এক বছর ধরে এই ব্রিজের ওপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে তারা যাতায়াত করছেন। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন গত এক মাস ধরে বাঁকুড়া জেলায় টানা বৃষ্টিপাত চলছে, কখনো মাঝারি কখনো ভারী, এবং সেই বৃষ্টিপাতের কারণেই কিন্তু বাঁকুড়া জেলার যে অন্যান্য নদীগুলি রয়েছে তার পাশাপাশি শালী নদীতেও জলস্তর বৃদ্ধি পেয়েছে। এবং এই জলস্তর বাড়ার ফলে সাধারণ মানুষের আতঙ্ক আরো বেড়ে গেছে, কারণ যে কোনো মুহূর্তেই এই ব্রিজ পারাপারের সময় প্রাণহানির মতো মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে, এবং সেই দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে, সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন। আমি দেখাবো সেই ব্রিজের ছবিটা। একেবারে জরাজীর্ণ ব্রিজের এই মাঝের অংশ বসে গিয়েছে, এবং যার কারণে কিন্তু যাতায়াতের ক্ষেত্রে সাধারণ মানুষদের সমস্যায় পড়তে হচ্ছে। একদমই সাধারণ মানুষরা মাত্র দেখলাম, পাশাপাশি যেখানে বড় বড় গাড়িও যাতায়াত করছে এবং যে কোনো মুহূর্তে যে কোনো বড় দুর্ঘটনা ঘটতে পারে। প্রশাসন কি বলছে, কতদিন থাকবে এই সমস্যা? দেখো, এই নিয়ে আমরা ব্লক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি। তারা যেটা জানাচ্ছেন যে এই ব্রিজের সমস্যার কথা ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, এবং অতি দ্রুত এই ব্রিজ সংস্কারের কাজ শুরু হবে। তবে কবে এই ব্রিজ সংস্কারের কাজ শুরু হবে সেই প্রশ্নটাই কিন্তু তুলছেন এলাকার সাধারণ মানুষরা। পাশাপাশি এলাকার মানুষরা বলছেন, স্থানীয় বিজেপি বিধায়ক রয়েছেন, বিষ্ণুপুর লোকসভার আন্ডারে পড়ছে এই সোনামুখী বিধানসভা, যিনি সাংসদ রয়েছেন, বিজেপির সাংসদ, তিনি কি করছেন, তিনি ব্রিজ সংস্কারের বিষয়ে কতটা উদ্যোগ নিয়েছেন, এলাকার সাধারণ মানুষরা কিন্তু সেই প্রশ্নটা তুলছেন। তারা বলছেন সব থেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে স্কুলের সাধারণ যারা স্কুল পড়ুয়া রয়েছেন, সেই স্কুল পড়ুয়ারা প্রতিনিয়ত এই ব্রিজ দিয়ে পারাপার করে, ফলে যে কোনো মুহূর্তে বিপদ ঘটলে তার দায় কে নেবে। সাধারণ মানুষরা রয়েছেন এই এলাকার যারা স্থানীয় বাসিন্দা, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। কি বলছেন তারা? দাদা, কতটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ব্রিজ পারাপারের জন্য? পুরোটাই সমস্যা। মানে এই এলাকায় কম করে প্রত্যেকটা দিন 6 থেকে 7 হাজার লোক যাতায়াত করে। স্কুলের ছেলে থেকে আরম্ভ করে, হাই স্কুল থেকে আরম্ভ করে, নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে সমস্ত কিছু কাজ এই রামপুর সোনামুখীর মধ্যে। এই দিক দিয়ে কম করে 40 থেকে 50 গ্রাম আছে, 4টে পঞ্চায়েত পড়ছে। এখানে কোনো প্রশাসন এ করে না, বিজেপি না সিপিএম না তৃণমূল, কোনো না কেউ কিছু ধান্দা দেয় না। খালি ধান্দাবাজি, আর কিছু না। প্রশাসনকে জানিয়েছেন আপনারা? প্রশাসনকে কতবার জানিয়েছি, জেলা পরিষদ থেকে লোক এসছে, বিডিও এসছে, এসডি এসছে, খালি সিভিক পুলিশ দিচ্ছে, খালি সিভিক পুলিশ দিচ্ছে। সিভিক পুলিশকে মারিয়ে চলে যাবে, কি করে? এই তো শালী নদীতে জলস্তর আবার যে কোনো সময়, যে কোনো সময়, কোনো ঠিক নাই, যে কোনো সময় ব্রিজ ভেঙে পড়ে যেতে পারে। ব্রিজ পারাপারের সময় যদি কোনো দুর্ঘটনা ঘটে, দায় কে নেবে? তাই সরকার নেবে, আবার কে নেবে? সরকারকে নিতে হবে। সরকার দেখেনি কেন? এত সব করে হচ্ছে, এগুলো করছে না কেন? কতদিন ধরে এই সমস্যা হয়েছে? 1 বছর ধরে, 1 বছরের উপরে হয়ে গেল। আরো বেশ কিছু মানুষ রয়েছে, সাধারণ মানুষ, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। তারা কি বলছেন? তারা কতটা সমস্যায় রয়েছেন আপনারা এই মুহূর্তে?
বিরাট সমস্যা। এই সমস্যা যে কোনো কিছু করতে পারা যায় না, কেননা সেদিক দিয়ে খালি রাস্তা আটকেছে। আর প্রতিনিয়ত আমাদের যেতে হচ্ছে বাজার। বাজার না গেলে আমাদের এই তো গাড়ি ঘোড়া সব ফেলছে, এই যে গাড়ি ঘোড়া সব ফেলছে, কিভাবে ফেলেছে সে প্রশাসন দেখুন। কি চাইছেন আপনারা, এখন কি চাইছেন? আমরা চাই সংস্কার সমস্যা বর্ষার আগে যেন বর্ষার আগে পারাপারের জন্য উন্নতি করে দিক, তারপরে ব্রিজ নতুন করুক। নতুন করতে হবে, আগের যে ব্রিজ করেছে সেটা তো মানে বাড়ি বসে আর সব কোনো কাজ দেখো, একেবারেই এলাকার যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু রীতিমতো একেবারে ক্ষুব্ধ হয়ে রয়েছেন। কারণ তারা জানাচ্ছেন গত 1 বছর ধরে, অর্থাৎ গত বর্ষায় যখন শালী নদীতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই সময় এই শালী নদীর উপরে থাকা যে ব্রিজ, সেই ব্রিজের মাঝের অংশ বসে যায় এবং তারপরে একেবারে ঝুঁকিপূর্ণ যাতায়াত নিয়ে সাধারণ মানুষদেরকে এই মুহূর্তে যাতায়াত করতে হচ্ছে। ফলে সাধারণ মানুষরা এই মুহূর্তে একটাই দাবি তুলছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই এলাকাতে রয়েছে, তারা আসছে, তারা প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। তবে সাধারণ মানুষ বলছেন প্রশাসনকে আরো বেশি সচেষ্ট হতে হবে এই ব্রিজ সংস্কারের বিষয়ে। অতি দ্রুত এই ব্রিজ সংস্কার করা হোক, এই মুহূর্তে একটাই তাদের দাবি রয়েছে। ধন্যবাদ সঞ্জীব সঙ্গে থাকার জন্য। ঠিক যে ছবি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি, একেবারে ভয়াবহ ছবি, যেখানে একটি মাত্র ব্রিজ যাতায়াতের, অর্থাৎ বেশ অনেকগুলো গ্রামের যোগাযোগের এই একমাত্র ব্রিজ। বারংবার চেষ্টা করছে প্রশাসন, অর্থাৎ প্রশাসনের কাছে তারা গেছে, প্রশাসন আশ্বাস দিচ্ছে, কিন্তু সেই আশ্বাস কিন্তু এখনো পর্যন্ত পূরণ হচ্ছে না। এবং দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর মানুষ যাতায়াত করছে, বড় বড় গাড়ি যাতায়াত করছে, যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা করতে পারে, কিন্তু প্রশাসনের কোনো রকম কোনো হুঁশ কিন্তু দেখা যাচ্ছে না।